আজকে আমরা দেখব আইসোমেট্রিক 15। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমি কি করলাম, প্রথমে আমরা সেট স্কয়ারে প্যারালাল করে দুটো লাইন টেনে নিচ্ছি, দুটো লাইন টেনে নিলাম। তারপরে 30 ডিগ্রি বাঁ দিকে, 30 ডিগ্রি ডান দিকে, আর মিডিল দিয়ে 90 ডিগ্রি। 30 ডিগ্রি বাঁ দিকে, এটা নেব হচ্ছে টোটাল 100 mm। আচ্ছা, ডান দিকে হচ্ছে 12, 39, 12 যেটা হবে। তারপর আমরা হাইট নিয়ে নিচ্ছি এখান থেকে 90, 25। আমরা সেট স্কয়ারের সাহায্য নিয়ে আমরা 100 mm আমরা কাট করে নিলাম। আচ্ছা, তারপরে হাইটটা নিয়ে নিচ্ছি, হাইটটা হবে হচ্ছে তোমার 25। তারপরে ডান দিকে হচ্ছে 12, 39 প্লাস 12, টোটাল হচ্ছে 63। মাপ নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাইনের প্যারালাল করে একটা 90 টেনে নিচ্ছি 100 mm এর ওখান থেকে। বারবার ভালো করে চেক করে নেবে। 90 তুলে নিলাম, 25 যাওয়ার পরে আবার এই লাইনের প্যারালাল করে 25-এর কাছে এসে এই লাইনটা মিলিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ যে এই লাইনটা, পেন্সিলের লিডটা ভেঙে যাওয়ার কারণে আমি আরেকবার ভালো করে মুছে আরেকবার সুন্দর করে লাইনটা টেনে এলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে এক্সট্রা যে লাইনগুলো সেগুলোকে আমি মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এইদিকে এই লাইনের প্যারালাল করে এখানে আসলাম। এখানে এসে তার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে একটা 90 টেনে নেবো। 63 থেকে একটা 90 টেনে নিচ্ছি। কত 90 আনবো? 25 প্লাস 75, 25 প্লাস 50, তাহলে কত হবে টোটাল? 75। 63 থেকে একটা 75-এর একটা 90 লাইন আমি টেনে নিচ্ছি। টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এই লাইনের প্যারালাল করে 75-এর আগে মাপটা দিয়ে নিই। 75-এর মাপ দেওয়ার পরে দেখো, 75-এর মাপ দেওয়ার পরে এই লাইনের প্যারালাল করে যদি শেষ কয়েকটা না হয় ঘুরিয়ে নেবে একটু। একটা লাইন গেল, কতটা যাবে? 38। এই লাইনটা যাবে হচ্ছে 38, আর এখান থেকে আসবে হচ্ছে 20, অর্থাৎ 63 থেকে 38 বাদ দিলে যেটা থাকে সেটাই। ওখান থেকে একটা লাইন টেনে নিলাম, এখান থেকে সামনে থেকে একটা লাইন টেনে নিলাম। এরপরে ওই মাথা থেকে এই লাইনের প্যারালাল করে এটাকে ওই কর্নার থেকে একটা 30 ডিগ্রি টেনে নিচ্ছি। টেনে নিলাম 30 ডিগ্রি। আমার একটু ভেতরে লাইনে ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। এবার মাপটা নিয়ে নিচ্ছি। এখান থেকে 38। আচ্ছা, এখান থেকে হচ্ছে 38, 90 ডিগ্রি প্যারালাল করে এই 38-এর মাপটা আমি এখানে মিলিয়ে দিলাম নিচে। অর্থাৎ 63 থেকে 38 বাদ দিলে যেটুকু থাকবে সেটা হচ্ছে এই নিচের মাপটুকু। এরপরে এই লাইনে প্যারালাল করে ওই কর্নার থেকে এটাকে যুক্ত করে দিচ্ছি। যুক্ত করে দিলাম। আবার এই কর্নার থেকে একটা লাইন আমি টেনে নিলাম এই মাথা থেকে। এরপরে এই মাপটা হবে টোটাল কত? এই মাপটা টোটাল হবে হচ্ছে একটা 90 ডিগ্রি প্যারালাল করে এই মাপটা তুলে নিলাম 50-র। ঠিক আছে, এটা হবে কত? 50 যাওয়ার পরে এই লাইনে প্যারালাল করে এখান থেকে এটা মিলিয়ে দিলাম। আর এই লাইনের প্যারালাল করে ডান দিকে গিয়ে এদিকে একটা লাইন আমি মিলিয়ে দিলাম। যেটুকু বাকি থাকবে সেটুকু
আমি এই সেট স্কোয়ারের সাহায্য নিয়ে এটাকে জয়েন করে দেবো। জয়েন করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? তাহলে এই যে প্রথমে বক্সটা আমি করে নিলাম। এবার যদি কাজ আছে শুধু বাইরে একটু একটা, ভেতরে একটা খাজ একটা হবে, আর ভেতরের একটা বক্সের কাজ হবে। এক্সট্রা যে লাইনগুলো সেগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি। এরপরে এখান থেকে দেখো আমি দুই দিকের মাপ 32 নিয়ে নিয়েছি। 32-এর মাপ নেওয়ার পরে দুটো 90 আমি নামিয়ে দিলাম, অর্থাৎ বাঁ দিক থেকে 32, ডান দিক থেকে 32। এবার এই লাইনের প্যারালাল করে এখান থেকে এই লাইনের প্যারালাল করে এই 32-এর দাগগুলোকে আমি কভার করে দিচ্ছি। এখান থেকে 32 চলে গেল, আবার সামনে গিয়ে এটা 32 100 থেকে, ঠিক আছে, 32 কেটে গেল। এরপরে এই 90-র প্যারালাল করার পরে আমি ডান দিকে দেখো, ডান দিকে 12, এখান থেকে 12 তুলে নিচ্ছি, আবার এখানে 12 মাপ নিয়ে একটা 90 তুলে দিচ্ছি। আর যে 90টা হবে সেটা হচ্ছে কত, 8 নেওয়ার পরে ওখান থেকে আমি 8 দিয়ে দিলাম, 8। এরপরে এই লাইনের প্যারালাল করে ওই কর্নারে বসিয়ে এটাকে কভার করে দিলাম, ছবি যেরকম রয়েছে অ্যাজ পার ছবি ওয়াইজ। এবার এক্সট্রা যে লাইনগুলো সেগুলোকে মুছে দিচ্ছি আমি। এক্সট্রা লাইনগুলোকে মুছে দিলাম। এবার এই লাইনের প্যারালাল করে এখান থেকে 25 থেকে 50, এখান থেকে নিলাম হচ্ছে 25 নিয়ে আমি দেখো আগে পয়েন্ট করে রেখেছি, 25 নিলাম। 25 নিয়ে একটা লাইন টেনে দিলাম, আবার এদিকে 50-এর ওখান থেকে একটা লাইন টেনে দিলাম। যে লাইনটা টানলাম সেটা হবে হচ্ছে 19 যাওয়ার পরে এই লাইনের প্যারালাল করে একটা পয়েন্ট আমি টেনে দিলাম। এরপরে 90 ডিগ্রি প্যারালাল করে এই মাথা থেকে একটা 90 নেমে যাচ্ছে 38, আবার এখান থেকেও একটা 90 নামাচ্ছি 38। এক্সট্রা লাইনটা মুছে দিচ্ছি। মোছার পরে এখান থেকে একটা 90 নামিয়ে নিলাম। এরপরে 38 আমি মেজারমেন্ট নিয়ে নিলাম। 38-এর মেজারমেন্ট নিয়ে ওখানে বসিয়ে একটা লাইন আমি কেটে দেবো। 38-এর মাপ নিয়ে নিচ্ছি, এখান থেকেও 38-এর মাপ নিয়ে নিলাম। এরপরে এই লাইনের প্যারালাল করে এখানে বসিয়ে 38টা কেটে দিচ্ছি। আচ্ছা, এটা 90টা মিলিয়ে দিচ্ছি ভালো করে। আচ্ছা, এরপরে এই ডান দিকে লাইনের প্যারালাল করে ওই কর্নারে বসিয়ে 38 যেখানে নেমেছে ওই কর্নারে বসিয়ে ওখান থেকে একটা লাইন টেনে দিলাম, এবং যেখানে পয়েন্ট হলো সেখান থেকে এই লাইনটার আমি প্যারালাল করে দিচ্ছি। এক্সট্রা লাইনগুলো মুছে দিচ্ছি। দেখো ভেতরের খাঁজটা মুছে দিলাম আমি। এরপরে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে যেমন আমরা ডান দিকে করেছি 12 আর 8, এখানেও ঠিক একই পদ্ধতিতে আমাকে 12, 8 তুলতে হবে। 12, 8 আমি তুলে নিচ্ছি। প্রথমে ডান দিকে লাইনের প্যারালাল করে প্রথমে আমি 12 নিয়ে নিচ্ছি। 12 নিয়ে নিলাম। 12 নিয়ে এখানে একটা বসিয়ে একটা পয়েন্ট করে নিলাম, আর 8 নিয়ে ওপরের দিকে তুলব। 8-এর মাপ তুলে নিচ্ছি, ওখান থেকে বসিয়ে 8 তুলে নিলাম। এবার দেখো শেষ কয়েকটা ধরো। ডান দিকে প্যারালাল করে ডান দিকে 30 ডিগ্রি প্যারালাল করে এখান থেকে যে লাইনটা যাবে প্রথমে যাবে হচ্ছে 12 গেল। 12 যাওয়ার পরে 90 ডিগ্রি প্যারালাল করে উঠবে হচ্ছে 8 উঠলো। 8 উঠার পরে
ডান এই ডান দিকে 30 ডিগ্রি প্যারালাল করে ওখান থেকে একটা লাইন, এখনও ওটা পরের লাইনটা নেব। আগে এই ডান দিকের লাইনের প্যারালাল করে ওই যে এইখান থেকে যে লাইনটা গেছে ওখান থেকে একটা লাইন টেনে নেব। আর ওই যে কর্নার, যেটা 25-এর কর্নার, ওই কর্নার থেকে একটা 90 নামিয়ে নিচে নামিয়ে দেবো। যেখানে মিললো সেইখান থেকে এই বাঁ দিকের লাইনের প্যারালাল করে একটা লাইন। এই যে। এরপরে তোমরা যেমনভাবে ছবিতে ডাইমেনশন দেওয়া আছে ডাইমেনশনটা দিয়ে নেবে। থ্যাংক ইউ।